আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 9:30। এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আমার স্নান, ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন করবো হচ্ছে পুজো। আর আজকে সোমবার, শিবের পুজো আছে। যদিও একবার আমার স্নান করে উঠে গোপালের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি সমস্ত ঠাকুরের পুজো দিব। পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা, এতদিন ধরে তো ঘোরা বেড়ানো এই সমস্ত কিছুই ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আর অনেক দিন পর ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে একটু কথা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন থেকে আর কি আমার যে প্রতিদিনকার লাইফস্টাইল সেটাই শেয়ার করব, কারণ আপাতত এই মুহূর্তে কোনো ঘোরা বেড়ানো নেই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। আশা করি ভালো লাগবে। তো পুজোর জোগাড় করে নিয়ে তারপরে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আমি এখন রান্নাঘরে এসেছি ঠাকুরের প্রসাদ তৈরি করার জন্য। তো আজকে প্রসাদের জন্য আমি মালপোয়া তৈরি করছি। তো মালপোয়াটা তৈরি করে নিয়ে তারপরে আমি একবারে পুজোতে বসবো। আর এই যে আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে তো সোমবার, তো পুজো দেওয়ার পর একটু শিবের দর্শন আপনাদেরকেও করিয়ে দিই। আর হচ্ছে এই যে সেই সাথে আমার সব ঠাকুরের, এমনকি গোপুসোনাকেও একটু দেখিয়ে দিলাম। পুজো দিয়ে উঠে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, কারণ হচ্ছে এই যে সামনের ফ্ল্যাটে কালী পূজা হয়েছিল, প্রসাদ দিয়ে গেল। এই যে এখানে আছে হচ্ছে পোলাও, তারপরে নবরত্ন ফুলকপির তরকারি, পনির কোপ্তা আর হচ্ছে চাটনি। তো এই দিয়েই হয়ে যাবে। আবার কালকের ডাল আছে, শাক ভাজা আছে, আর একটা কিছু ভাজা করে নিব, ব্যাস হয়ে যাবে আমার আর ছেলে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। আর এই মেলাটি হয়েছিল শিলিগুড়ির দাদাভাই ময়দানে। আর আমি আর হাজব্যান্ডে এসেছি, আর আজকে এই মেলাটার লাস্ট দিন। তো মেলাটা শুনেছি বিশাল বড় মেলা এবং খুব সুন্দর মেলা। তো সেই কারণে আমি আর হাজব্যান্ড চলে আসলাম। আর এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। পার হেড হচ্ছে 20 টাকা করে টিকিটের দাম। তো টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। সে যাই হোক, মেলাটা খুবই সুন্দর, খুবই বিশাল বড় মেলা। দেখা যাক ভিতরে কি কি আছে এবং আমরাও দেখি, আর সেই সাথে আপনাদের সাথেও যতটা পারবো শেয়ার করব। আশা করি ভালোই লাগবে। আর এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম, আর ঢুকেই দেখলাম বেশ সুন্দর সুন্দর জিনিসে সাজানো চারিদিকে। আর এখানে নানা জায়গার থেকে এসেছে, নানা জায়গার থেকে এসে এখানে স্টল বসিয়েছে। আর প্রথমেই দেখলাম হচ্ছে নানা ধরনের ওয়াল হ্যাঙ্গিং, খুবই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো। আর ঘর সাজানোর জিনিসগুলো, প্রতিটা জিনিসই এত সুন্দর ছিল যে দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এবং জিনিসগুলোর কিন্তু দামও খুব বেশি, বা কেনই বা হবে না জিনিসের দাম, কারণ জিনিসগুলো খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে শাড়ির দোকান। দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় আর কি, স্পেশালি রান্নাঘরে, সেই সমস্ত জিনিসেরও দোকান বসেছে দেখলাম। আর এই যে এখানে রুটি মেকারের ডেমো দিচ্ছে, তো সেখানেও দাঁড়িয়ে একটু দেখলাম। আর এই যে এই সমস্ত বাসনগুলো ওজন হিসাবে বিক্রি হচ্ছিল, 500 টাকা করে কেজি ছিল। আর এই ল্যাম্পগুলোও কিন্তু আমার বেশ ভালো লাগলো দেখতে। আর এখানে ফার্নিচারের দোকান, অনেক ফার্নিচারের দোকান বসেছিল, কিন্তু ফার্নিচারের দোকানে ভিডিও করা নিষেধ ছিল, সেই কারণে করি নাই, একটা দোকানেই করেছি শুধু। আর এটা হচ্ছে রাজস্থানি স্টল। আর এই যে এগুলি হচ্ছে রাজস্থানি মিউজিশিয়ানের শোপিস। এগুলো খুবই ভালো লাগলো দেখতে, খুবই সুন্দর ছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর এটা হচ্ছে শাড়ির দোকান, এখানে পরপর বেশ কিছু শাড়ির দোকান দিয়েছে। আর এখন হচ্ছে আমরা যেখানে এসেছি সেটা হলো ড্রাই ফ্রুটসের দোকান। আর এই ড্রাই ফ্রুটসের দোকানগুলো বসেছিল হচ্ছে ইরানের।
প্রতিটা স্টলই এখানে ইরানের ছিল, আর প্রচণ্ড দামও ছিল ড্রাই ফ্রুটসগুলোর। আর এই যে এটা হচ্ছে সাজগোজের জিনিসের দোকান, এটাও রাজস্থানী জিনিসগুলোই খুব সুন্দর ছিল। তো আমি এখান থেকে একটা মালা কিনেছি। আর এটা হচ্ছে তুর্কির দোকান, তুর্কির সুইটস বিক্রি হচ্ছে। আর এখানকার যে বিখ্যাত সুইটস বাকলাভা, এই সুইটসটা এখানে বিক্রি হচ্ছিল। তো দাম প্রচণ্ড। তারপরে আমরা আসলাম হচ্ছে নাগাল্যান্ডের স্টলে। নাগাল্যান্ডের স্টলটা আমার খুব ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে নাগাল্যান্ডের সমস্ত জুয়েলারি। প্রতিটা জুয়েলারিগুলোই কিন্তু খুব সুন্দর এবং খুব ভারী ভারী। আর এখানে হাতের কাজের জিনিস ছিল। ওখানে যিনি ভদ্রমহিলা ছিলেন তিনি ওখানে বসে বসেই জিনিসগুলো তৈরি করছিলেন। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দেখলাম। তো খুবই ভালো লাগলো। নাগাল্যান্ডের স্টলটা আমার খুব ভালো লেগেছে, বেশ জমকালো লাগলো। তো নাগাল্যান্ডের স্টল থেকে আমরা চলে গিয়েছিলাম সিকিমের স্টলে। তো সেখানে সেইভাবে মানে ভিডিও করা হয়নি, এত ভিড় সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা এখন মেলার থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরেও নানা ধরনের খাওয়ার দোকান বসেছে। এখানে কৃষ্ণনগরের সরপুরিয়া বিক্রি হচ্ছে, আর এই পিৎজাগুলো বিক্রি হচ্ছে। তো এই পিৎজা, সরপুরিয়া এগুলো সবই নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এই পিৎজাগুলোর নাম হচ্ছে কুলহাত পিৎজা। বন্ধুরা, আজকে আমার মেলাতে আসার প্রধান উদ্দেশ্যই ছিল নানা জায়গার জিনিস দেখা, এবং সেটা দেখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর কি কি জিনিস কিনেছি সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। তো বন্ধুরা, এখনই মেলা থেকে আসলাম আর অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো ভাবলাম মেলার থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে আমি ব্লগটাকে শেষ করব। আর মেলাটা প্রচণ্ডই ভালো লাগলো। বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, ঘর সাজানোর জিনিস, তারপরে সাজগোজের জিনিস, শাড়ি কাপড়, অনেক কিছুই ছিল, খাওয়া দাওয়ার জিনিস। তো যতটা পারলাম, আর আমরা একটু গিয়েছিলাম ও দেরি করে, যার ফলে খুব তাড়াতাড়ি করে সমস্তটা সারতে হয়েছে। আর যে সমস্ত জিনিস কিনেছি সেগুলি হলো, এই যে বেশি জিনিস কিনিনি, এই যে এই ফুলগুলো কিনেছি, এটা ফুলদানিতে রাখবো দেখে খুব ভালো লাগলো। আর মানে এই ফুলগুলো দেখলাম ওখানে আর কি, যিনি সেটারে নাগাল্যান্ডের, এগুলো আর কি নাগাল্যান্ড থেকে এসেছে, উনি ওখানে বসে বসে এই ফুলগুলো তৈরি করছিলেন। তো দেখে খুব ভালো লাগলো। তো এই ফুলগুলো নিলাম। আর নিয়েছি হচ্ছে এই যে এই সাইড ব্যাগটা, এই সাইড ব্যাগটা নিয়েছি। এটা মানে সিকিমের দোকানের থেকে নিয়েছি আর কি। আর হচ্ছে এই মালাটা, এই মালাটা খুব ভালো লাগলো। এই মালাটা নিয়েছি, এটা কোথাকার দোকান ঠিক খেয়াল নেই, সে যাই হোক। এই যে মালাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কিছু খাওয়া দাওয়ার জিনিস কিনে এনেছি, যেমন কৃষ্ণনগরের সরপুরিয়া, সর ভাজা, ওটা এনেছি। তারপরে ওই চানাচুর, পাঁপড় টাপড়, এই সমস্ত জিনিস আর কি এনেছি। তো বন্ধুরা, খুবই সামান্য জিনিস কিনেছি, কারণ জিনিসপত্রের দাম প্রচণ্ড, সব জিনিসে হাত দেওয়া সম্ভব না। যেটুকু পেরেছি সেটুকুই কিনেছি। তো বন্ধুরা, কেমন লাগলো মেলাটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমি সেইভাবে শেয়ার করতে পারিনি মেলাটা, কারণ প্রচণ্ডই ভিড় ছিল, সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি। আর জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।